বন্ধুরা, আজকে তোমাদের মাঝে শেয়ার করব আমরা পাটায় বেটে মশলা দিয়ে রান্না করা। প্রথমে আমরা পেঁয়াজ রসুন পাটায় বেটে নিচ্ছি। বাই দ্য ওয়ে, ব্লেন্ডার থেকেও কিন্তু পাটায় বেটে যে মশলাটা তৈরি হয় সেটাতেই খুব ভালো লাগে খাইতে। বাটাবাটির কাজ প্রথমে শেষ করে নিই, তারপর আমরা মশলা সবগুলো একসাথে করছি। দেখতেই পাচ্ছ, জিরা বেটে নিচ্ছি। তোমরা কারা কারা পাটায় বেটে খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করবে। আমরা এই যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা পাটায় বাটা ভুলেই গিয়েছি, কিন্তু আসলে পাটায় বাটে মশলা খাওয়ার স্বাদটাই আলাদা। প্রত্যেকটা মশলা ধীরে ধীরে আমরা বেটে একসাথে করে নিয়েছি। এখন রান্না করব লতি, কচুর লতি। প্রথমে মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজতে ভাজতে আমরা সমস্ত মশলা একসাথে করে নিয়েছিলাম। আলুগুলো কেটে নিচ্ছিলাম। ধীরে ধীরে আলু কেটে মাছগুলো তুলে নিলাম। এখন আলুগুলো ভেজে নিলাম। অবশ্যই ভাজা আলু খেতেই খুব ভালোই লাগে। তোমাদের কাছে শেয়ার করছি আজকের রেসিপিটা খুব কষ্ট করে বানিয়েছি আসলেই। তোমরা তো ভিডিওতে খুব দেখো অল্প সময়ে সব কিছু কত তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আসলে এত তাড়াতাড়ি কিছুই হয় না। প্রথমে তেল দিলাম, তেল গরম হতে হতে সমস্ত মশলা ধীরে ধীরে একের পর এক দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে একটু হলুদ দিলাম, মরিচ দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, অবশ্যই ঝাল বেশি দিলে খেতেও ভালো লাগে, টেস্টটাই অন্যরকম আসে। আমার তো এই মশলা কষানোটা দেখেই জিভে জল চলে আসছে। সাথে আলুগুলো দিয়ে কষিয়ে নিলাম। এত যে ঘ্রাণ বেরোচ্ছে মশলার, কি বলবো, গন্ধে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। একটু পানি দিয়ে সিদ্ধ হতে দিলাম। কষানো শেষে এখানে মাছ দিয়ে দিব। মাছগুলোর নাম যদিও জানি না, মা রেঁধেছে তো, মাছের নাম চিনতেই আমার খুব কষ্ট হয়ে যায়। কয়েকটা মাছ ছাড়া হাতে গোনা মাছের নামই জানি না আমি, যেটা সত্যি কথা। খুব